এই 25 জন ছাড়া আরও যারা বিভিন্ন সময় ডিজিএফআই এবং র্যাবে কাজ করেছেন তাদের মধ্যেও শঙ্কা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সেনা সদস্যদের অবিশ্বাসের গুঞ্জনও ছড়িয়ে পড়েছে, যদিও অফিসিয়ালি এ নিয়ে কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। বলা হচ্ছে আওয়ামী লীগের অপকর্মে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত এসব কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না, এমন এক ধরনের বোঝাপড়া হয়েছিল। এ কারণেই অভিযুক্ত কর্মকর্তারা বহাল তবিয়তে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদকে নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি সামরিক সচিব হলেও ব্যাপকভাবে বেসামরিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ। শেষ পর্যন্ত শেখ হাসিনার সাথে থেকে তাকে সহযোগিতা করে গেছেন। শেখ হাসিনার দেশ ছাড়ার পর গত 14 মাস তিনি বহাল তবিয়তে ক্যান্টনমেন্টেই ছিলেন।